নমস্কার বন্ধুরা, আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও উপস্থিত হয়েছি আমাদের এই খড়দাহ পানিহাটি উৎসবের এই পুষ্প প্রদর্শনীর মাঠে। আমরা এখন দেখতে পাচ্ছি ডালিয়ার কিছু গ্রুপের গাছ। আপনারা দেখুন, এক এক করে আপনি দেখাচ্ছি। এটা হচ্ছে সিস্টার নিবেদিতা। দেখুন, এক এক করে সমস্ত গাছগুলোই আমি দেখাচ্ছি, দেখতে থাকুন আপনারা। আর আপনারা যারা বাড়িতে গাছ করতে ভালোবাসেন তাদের সবসময় বলবো, আমরা যেভাবে পুষ্প প্রদর্শনীতে ঘুরে দেখাই গাছ কিভাবে সাজাতে হয়, সেই জিনিসটা সবসময় খেয়াল করবেন। তাতে আপনারা যখন পরের বারে কোনো পুষ্প প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন, সেই সময় আপনাদের কিন্তু সুবিধা হবে কোন গ্রুপে কী কী গাছ কিভাবে সাজানো যায়। এই জিনিসটা আপনাদের চিন্তা ভাবনা করতে হবে না। আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে গাছ সাজাতে হয়। দেখুন, এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কিন্তু আগের বছরও সুন্দর করে তাদের ডালিয়াতে তাদের দক্ষতা দেখিয়েছিল। এবছরও কিন্তু সেম রেজাল্ট। আমরা কিন্তু প্রত্যেকটা ডালিয়া দেখতে পাচ্ছি অসম্ভব বড় হয়ে গেছে। দেখুন আপনারা, প্রত্যেকটা ডালিয়া কিন্তু এই 5 পটের যে ডালিয়া গাছ ফেলেছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাতে কিন্তু ওরা 3য় স্থান অধিকার করেছে। 5 পটে 2য় স্থান অধিকার করেছে সেম কলকাতা কর্পোরেশন। নেক্সট আমরা চলে আসছি, যেটা বেস্ট গ্রুপ হয়েছে সেটা একবার ভালো করে দেখুন। এতে কিন্তু প্রত্যেকটা ডালিয়া কিন্তু মানে কমপ্লিট ফুটে রয়েছে, কোনোটারই কিন্তু পাপড়ি এতটুকু নষ্ট নেই। তাই গাছ সাজানোর সময় সবসময় দেখতে হবে আপনাদেরকে গাছের পাতা যেন ভালো, গাছের পাতা যেমন ভালো থাকবে, গাছের ফুলও তেমন ভালো থাকবে। প্রত্যেকটা পাপড়ি আপনাদেরকে খেয়াল করতে হবে যে পাপড়িতে কোথাও কাটা অংশ আছে কি না, কিংবা কোনো পোকায় কেটে দিয়েছে কি না, সেটা কিন্তু আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। এটা এবছরের ডালিয়া সেকশানে বেস্ট গ্রুপ হয়েছে নির্বাচিত। আপনারা কিন্তু প্রত্যেকটা দেখুন, প্রত্যেকটা দেখুন। এখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কিন্তু 3 গাছের 3 পটে কিন্তু সুন্দর করে তারা সাজিয়েছে। আমরা এই বাই কালার সেকশনটাও দেখতে পাচ্ছি কলকাতা কর্পোরেশনের, যে এই সুন্দর করে বাই কালারের সিস্টার নিবেদিতা থেকে শুরু করে সমস্ত রকম বাই কালারগুলোই তারা এখানে দিয়েছে। আপনারা কিন্তু প্রত্যেকে, আশা করি যারা আমার কাছ থেকে চারা সংগ্রহ করেছেন তারা কিন্তু এই ভ্যারাইটিগুলো আপনারা পেয়েছেন এবং এগুলো আমার কাছে আছে। দেখুন, প্রত্যেকটা ডালিয়া সুন্দর করে আপনাদেরকে ঘুরে দেখাই, একটু দেখতে থাকুন। এখানে 3 পটে সেম কালারে সুন্দর, কিন্তু এই গাছগুলো অত্যন্ত সুন্দর হয়েছে। 3য়, 2য় এবং 1ম স্থান অধিকার করেছে এরা। ইয়েলো মোনার্ক দেখুন। কল্পনার গাছটা দেখুন কি বিভৎস বড় হয়েছে। এই কল্পনা ফুলটা সত্যি অসম্ভব সুন্দর, কিন্তু এই ফুলটা একটু কেটে গেছে। আই থিঙ্ক এটা মানে ওভারডেট হয়ে গেছে। তো কল্পনার গাছ কিন্তু সত্যিই ভালো হয়। সিস্টার নিবেদিতা, যেটা এই গাছটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং বেস্ট পটে 1ম স্থান অধিকার করেছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। এবার আমরা ডালিয়ার সেকশনটা আপনাদেরকে ঘুরে দেখালাম। এবার আমরা এগিয়ে যাব আমরা এই চন্দ্রমল্লিকা সেকশানে। দেখতে থাকুন আপনারা চন্দ্রমল্লিকা। এখানে চন্দ্রমল্লিকা কিন্তু 3 পটে আমরা দেখতে পাচ্ছি, যেটা 1ম স্থান অধিকার করেছে অ্যানিমুন গ্রুপে। আপনাদের যে স্পুন ভ্যারাইটির, এতে 1ম স্থান অধিকার করেছে। প্রথমে ইয়েলো, তারপরে হোয়াইট স্পুন, তারপরে আবারও ইয়েলো। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে, যেমন আমি প্রথমেই দেখালাম এই হলুদ সাদা, এরপরে 3 পটের গাছগুলো দেখতে পাচ্ছি। চলুন আস্তে আস্তে দেখতে থাকুন পুরো মাঠের এই চন্দ্রমল্লিকার যে সাজানো হয়েছে। প্রত্যেক বছর কলকাতা পৌর সংস্থা যেমনভাবে গাছ দেয় এবং আমরা প্রত্যেকে তাদের গাছ দেখতে পাই, সেটা আমাদের খুবই সুন্দর লাগে। আমার চ্যানেলের প্রত্যেকটা দর্শক বন্ধুকে বলবো যে আপনারা ভালো করে ভিডিওটা দেখুন এবং কীভাবে কত সুন্দর করে গাছ করা যায় সেটা একবার দেখানোর জন্যই এই ভিডিওটা করা। এবছরে আমাদের কর্তৃপক্ষ থেকে, পানিহাটি কর্তৃপক্ষ থেকে এখানে বিশেষভাবে ভিডিও করতে দেওয়া হয়নি, তাই আমরা সেভাবে ভিডিও করতে পারিনি। আমি নিজে গাছ করার জন্য যেটুকু ভিডিও আমার দরকার সেটুকু ভিডিও করেছিলাম, সেটুকু ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি গাছগুলো কিভাবে সাজাতে হয় এটা দেখানোই আমার উদ্দেশ্য। তাই যারা আমার চ্যানেলের বন্ধুরা আছে, যারা চন্দ্রমল্লিকা করেন, তারা দেখতে থাকুন কিভাবে গাছ সাজাতে হয় এবং কত সুন্দর হয় গাছগুলো।
এভাবে কিন্তু আপনারা প্রত্যেকে গাছ করুন এবং পুষ্প প্রদর্শনীতে অংশগ্রহণ করুন। তাতে যেমন আমাদের মাঠের শোভা বাড়ে, তেমনই আমাদের মনের আনন্দও হয়। আর আমরা প্রত্যেককে দেখাতে পারি আমরা কত সুন্দর গাছ করতে পারি। আমার শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, পশ্চিমবাংলার বাইরে থেকেও অনেক দর্শক বন্ধু এই ভিডিওটা দেখছেন। তাই ভিডিওটা ভালো করে দেখবেন যে আমাদের বেঙ্গলে কিভাবে পুষ্প প্রদর্শনী হয় সেটাই দেখানো। এবার আমরা চলে এসেছি জায়েন্ট গ্রুপে। জায়েন্ট গ্রুপে কিন্তু এই অমরদা প্রত্যেক বছর তার অসামান্য জায়েন্ট নিয়ে এই মাঠে হাজির হয়। শুধুমাত্র এই মাঠে নয়, প্রত্যেকটা মাঠেই তার প্রথম পুরস্কার আমরা দেখতে পাই প্রত্যেক বছরই। দেখুন কি অভূতপূর্ব সুন্দর এই জায়েন্ট ফুলগুলো এবং কত বড় হয়েছে। প্রত্যেকটা গ্রুপ কিন্তু 3 পট 5 পট সিঙ্গেল পট সমস্ত গ্রুপগুলোই কিন্তু আমি ঘুরে দেখাচ্ছি। স্পাইডারের আলাদা করে রয়েছে, কিছু মাল্টি রয়েছে। এগুলো কিন্তু আপনারা কিভাবে করতে হয় এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাতে কিন্তু পরের বছরে আপনারা যখন কাজ করবেন, দেখুন এই মাল্টিটা কীভাবে বাঁধা হয়েছে, এই জিনিসগুলোই কিন্তু দেখার এবং কিভাবে সাজাতে হয় সেটাও কিন্তু দেখার বিষয়। এই বিষয়গুলো যদি আমাদের খুঁটিনাটি জানা থাকে তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়। আমরা যখন গাছ লাগাই তখন সেভাবে গাছ লাগাতে পারি এবং কী কী ভ্যারাইটি লাগাবো সেটা মেনটেন করতে পারি। তাই কোন কোন আমেরিকান ভ্যারাইটি, কোন কোন ইউরোপিয়ান ভ্যারাইটি এবং জায়েন্ট গাছের ক্ষেত্রে ফুল চেনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন যেমন এই গাছটা কিন্তু আমাদের এটা যেমন গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, তেমনি বেস্ট পটও হয়েছে কিছু গাছ। সেটা আমি একবার আপনাদেরকে দেখাই। এই দেখুন এই গাছটা যেমন বেস্ট পট হয়েছে, তেমনি দেখুন কত সুন্দর। এবার আমরা চলে এসেছি ক্ল্যান্থাস দেখতে। আমি কিন্তু ভিডিওটা আস্তে আস্তে করেছি, যেটুকু আমার দেখানো মানে আমার নিজের দরকার সেইটুকুনি ভিডিও করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সিজনাল ফ্লাওয়ারে ক্ল্যান্থাস যেমন রয়েছে, ডেজি যেমন রয়েছে, ইমপেশন যেমন রয়েছে, স্টক যেমন রয়েছে, সিরোশিয়া রয়েছে, সমস্ত গাছে কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে। এই মাঠ কিন্তু আমাদের এই মাঠে যে পুষ্প প্রদর্শনী হয় সেটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পুষ্প প্রদর্শনী। এবং এখানে কিন্তু খুব সুন্দর গাছ পড়ে প্রত্যেক বছর এবং দারুণ সুন্দর। তাই আপনারা কিন্তু প্রত্যেক বছর এই মাঠে দেখতে আসতে পারেন। এই মাঠের পুষ্প প্রদর্শনীটি হয় ঠিক 27শে ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত। আমি কিন্তু এই নিজের যেটুকু জন্য দরকার সেটুকুই ভিডিও করেছি। পুরো মাঠটা ঘুরিয়ে দেখানো আমার পক্ষে সম্ভব হয়নি। তাই আপনারা যারা পুরো মাঠটা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেক বছর 27শে ডিসেম্বর চলে আসতে হবে এই পানিহাটি পুষ্পমেলা প্রাঙ্গণে। সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এই আমাদের এই প্রত্যেক বছরের আয়োজিত এই পুষ্প প্রদর্শনী, ওয়ান অফ দ্য বেস্ট পুষ্প প্রদর্শনী ইন ওয়েস্ট বেঙ্গল। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে কিছু পিটুনিয়া গাছ, ডাবল পিটুনিয়া। দেয়ার ইজ এ সো ওয়ান্ডারফুল পিকচার ইন পানিহাটি পুষ্প প্রদর্শনী। এবার আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল পেটালসের কিছু পিটুনিয়া গাছ 5 পটের। আমরা কিন্তু এগিয়ে চলেছি আস্তে আস্তে পুষ্প প্রদর্শনীতে এবং আমরা প্রত্যেকটা গাছই ভালো করে দর্শন করব। এই মিন্টু ব্যানার্জি কিন্তু আমাদের এই মাঠে অনেকগুলো পুরস্কার জিতে নিয়েছে। আমরা কিন্তু সব ওদের গাছ দেখতে পাচ্ছি কিভাবে গাছ করতে হয় এবং কিভাবে গাছ বাঁধতে হয়, কিভাবে গাছ সাজাতে হয়। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের নখদর্পণে হচ্ছে। তাই আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখার। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা কিন্তু মাঠের প্রায় অধিকাংশ গাছই দেখতে পারবেন। বনসাই গাছ কিভাবে করতে হয়, একটা বনসাই গাছের পেছনে কতটা সাধনা লাগে, কতটা গাছ সম্বন্ধে জানতে হয়, তার ফলে একটা বনসাই করা যায়, কিভাবে রিং ওয়ারিং করতে হয়, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওটা দেখলে বোঝা যাবে। এবং বনসাই গাছ কিভাবে সাজাতে হয় সেটাও দেখাচ্ছি আমি আপনাদেরকে। দিস ইজ এ ওয়ান অফ দ্য বেস্ট flower show in our Kolkata. So please watch my video and subscribe also. And এবং আমরা এই গাছটা প্রথম স্থান অধিকার করেছি এখানে। আমরা কিন্তু প্রত্যেকটা গাছই খুব সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে দেখছি। আমরা পুরো মাঠেরই প্রায় ভিডিওটা দেখে নেব এরকম অল্প অল্প করে। আমি যেটুকু পেরেছি সেটুকু করার মতন চেষ্টা করেছি। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমি এই ভিডিও দেখে কিছু কিছু জিনিস শিখতে পারবো, সেই জিনিসটা যাতে আপনারাও ভিডিওটা দেখে শিখতে পারেন সেই জন্যই এই ভিডিওটা আপলোড করা। আমি প্রত্যেক বছর চেষ্টা করি ভিডিও দেওয়ার, কিন্তু সময় মতন দিতে পারি না, সেটা কাজের চাপে হোক বা যে কারণেই হোক না কেন। তাই বলবো আপনারা কিন্তু প্রত্যেক বছর 27শে ডিসেম্বর চলে আসুন পানিহাটি পুষ্প প্রাঙ্গণে। আপনারা কিন্তু তাহলে খুব সুন্দর গাছ দেখতে পারবেন এই মাঠে। ফল গাছ কিন্তু অভূতপূর্ব হয়েছে। গোপালদা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এই মাঠ থেকে অনেকগুলো পুরস্কার পাও এবং এত সুন্দর সুন্দর ফল গাছ আমাদেরকে উপহার দাও।
দারুণ হয়েছে তোমার ফল গাছগুলো। গাছটা আর অনেক তো লেবু হয়েছে। অবশ্যই আমি তোমার বাড়ি গিয়েও ভিডিও করে দেখাবো, আমি পুরোটাই মাঠে ভালো করে ভিডিওটা করে দেখাতে পারি না আমার দর্শক বন্ধুদের, তাই তোমার বাড়িতে যাব, আমি গিয়ে আবার পার্সোনালি ভিডিও করব। এখানে দেখুন কমলা লেবু গাছে যে কতগুলো কমলা লেবু ফুলে আছে সেটা কিন্তু আমরা গুনেও শেষ করতে পারবো না। এখানে কিন্তু অধিকাংশ গাছে গোপালদার আছে, কলকাতা কর্পোরেশনের আছে। আপনাদের সকলকে ধন্যবাদ এত সুন্দর করে ফল গাছ করার জন্য এবং আপনাদেরকে ফল গাছগুলো দেখানোর জন্য। দেখুন ফল গাছ যেমন রয়েছে তেমন রয়েছে গোপালদার হাতের তৈরি কিছু নিজেই দেখবো সবজি পরে যে গাছ, আমি গাছ সবজিতেও করি, কিন্তু ঠিক আছে, গোপালদা কি কি প্রথম কোনটা স্থান কোথায় কি অধিকার করেছে করেছে। দেখতে হবে গোপাল না? মণ্ডল, আগরপাড়া গোপালস গার্ডেন বলে গোপালদার বাগানের নাম দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন। এবার দেখুন আরও বেশ কিছু গাছ আপনাদেরকে দেখাই, যেগুলো রয়েছে এখানে। কিছু গাছ ফার্ন জাতীয় যেই গাছগুলো রয়েছে সেটাও কিন্তু অসম্ভব সুন্দর করেছে মিন্টু ব্যানার্জি, কলকাতা কর্পোরেশন সবাই মিলে যে এই পুষ্প প্রদর্শনীটা সাজিয়ে তুলেছে এই সেকশনটা, তাই আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা কিন্তু যারা ভাবছেন যে এই গাছগুলো করে কি হবে, আপনারা কিন্তু এগুলো বাড়িতে সুন্দর করে তৈরি করে আপনারা কিন্তু পুষ্প প্রদর্শনীতে সাজাতে পারেন। আমি আবারও বলছি, এই পানিহাটি পুষ্প প্রদর্শনী হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পুষ্প প্রদর্শনী ইন আওয়ার কলকাতা। সো আপনারা আসুন এই পুষ্প প্রদর্শনীতে। প্রত্যেক বছর 27শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এই পুষ্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব আসুন এসে এই পুষ্প প্রদর্শনী দর্শন করুন, তাতে আপনাদের মন যেমন ভালো হবে সাথে সাথে আপনাদের গাছও। এটা অ্যাব্রাকাডাবরা না? এটা অ্যাব্রাকাডাবরা, এটা আশিসের গাছ। এই গাছটা ওখানে ছিল? হ্যাঁ হ্যাঁ ছিল হ্যাঁ ছিল ছিল ছিল। কার্টিডিওর, এটা কি? কার্টিডিওর। কার্টিডিও, সুন্দর কিন্তু গাছটা, সুন্দর মানে পেটালস একদম দারুণ। এই গাছটা বয়স কত? এটা 3 বছর, সবই 3 বছর? এটা 3 বছরের গাছ। এটা ফ্লেম পয়েন্ট। হ্যাঁ এটা তো চিনি আমি। আর এটা কি আছে? এটা প্রদীপদার, এই সবই প্রদীপদার। এটা মাহিরাজ। আচ্ছা আচ্ছা। মাহিরাজ একটা লাস্টে একটা আছে, ওটা এমনি ফ্লে রাখা হয়েছে। ঠিক আছে, বলো এটার নাম। প্রিন্সেস ডি মোনাকো। প্রিন্সেস ডি মোনাকো। হ্যাঁ। এইটা এটা সেন্ট বনিফেস। সেন্ট বনিফেস। ওটা মিদনাপুর ডিলাইট। মিদনাপুর ডিলাইট। বিমরো। কি? বিমরো। বিমরো। হ্যাঁ। দেখুন আমরা কিন্তু একটা একটা করে গোলাপের আইডি জেনে নেওয়ার চেষ্টা করলাম। এবার চলুন দেখে নিই আর বেশ কিছু গোলাপ, এবং এই গোলাপ দেখানোর মধ্য দিয়েই আমি আমার আজকের এই প্রতিবেদনটা শেষ করব। আপনাদের সকলকে রিকোয়েস্ট করব যে প্রত্যেক বছর 27শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের এই পানিহাটি পুষ্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তাই আপনারা যে সমস্ত গাছপ্রেমী মানুষ আছেন, সেটা বেঙ্গল হোক কিংবা বেঙ্গলের বাইরে হোক, আপনারা কিন্তু প্রত্যেকে আসতে পারেন এই পানিহাটি পুষ্প প্রদর্শনীর পুষ্প প্রাঙ্গণে। এটা কিন্তু সোদপুর স্টেশন নেমে কিছুটা হাঁটা পথ। দেখুন কত সুন্দর গোলাপগুলো রয়েছে এখানে, কিন্তু অসম্ভব সুন্দর গোলাপ পড়েছে এখানে, কি বড় বড় আর কত গোলাপ ফুটে রয়েছে, এটা দেখলেই চোখ জুড়িয়ে যায়। তাই প্রত্যেকটা মানুষ এই গোলাপ ভালোবাসে আমরা জানি, তাই গোলাপের আজকে আমাদের এই ভিডিওটা আমরা শেষ করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দয়া করে সাবস্ক্রাইব